বাঁশবাগান থেকে একটা শিয়াল বেরিয়ে আসে। তারপর শিয়ালটা হাঁসগুলোর কাছে এসে একটা হাঁসকে ধরে নেয়। এই বদমাশ শিয়াল, আমার হাঁসটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ডাইনি লাঠি হাতে শিয়ালটার দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই শিয়ালটা হাঁস নিয়ে মারে এক দৌড়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালে ডাইনি তার হাঁসেদের ধান খেতে দিয়ে তারপর বলে, না, এভাবে চলতে পারে না। ওই শিয়ালটা আমার সব হাঁস নিয়ে পালাবে। অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু এই শিয়ালটাকে আটকানো যাচ্ছে না। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। শিয়াল বাবাজি, সন্ধেটা হতে দে। এরপর সন্ধে হতেই ডাইনি তার জাদুর পুঁথি বের করে। তারপর হাঁসগুলোর কাছে গিয়ে মন্ত্র পড়তে শুরু করে। রিং ক্রিং ফাট, ওরে আমার শিয়ালে খাওয়া হাঁসের ভূতের আত্মা, জেগে ওঠ, জেগে ওঠ, আর বাকি হাঁসেদের পাহারা দে। ডাইনির মন্ত্র বলে একটি দানব আকৃতি হাঁসের ভূত জেগে ওঠে। হাঁসের ভূত, তুই আজ থেকে বাকি হাঁসেদের পাহারা দিবি। এরপর হাঁসের ভূত বাকি হাঁসেদের পাহারা দিতে থাকে। ডাইনি তার কুঁড়ে ঘরে চলে যায়। আর রাত গভীর হতেই শিয়াল আবার হাঁস চুরি করতে আসে। আজ একটা মোটা দেখে হাঁস চুরি করব। শিয়ালটা খাঁচার কাছাকাছি আসতেই অমনি দানবীয় হাঁসের ভূতটা শিয়ালের পথ আটকে দাঁড়ায়। লোভী শিয়াল, তুই আমাদের খেয়েছিস, আজ আবার আমার বন্ধুদের চুরি করতে এসেছিস। আজ তোকে আমি চিবিয়ে খাবো। ওরে বাবারে, এ আবার কে? হাঁসের ভূত, কি ভয়ঙ্কর রে! বাবারে বাবা, আমি একা এর সাথে পেরে উঠবো না। পালাই পালাই। হাঁসের ভূতের থেকে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে শিয়ালটা দৌড়ে পালায়। ওই হাঁসের ভূতটা খুব শক্তিশালী আর কি ভয়ঙ্কর। আমি একা ওর সাথে পারবো না। আমার সঙ্গে আমার থেকেও শক্তিশালী একজনকে নিতে হবে। এই কথা বলে শিয়ালটা সোজা চলে যায় গভীর জঙ্গলে। সেখানে এক হায়নার সাথে বন্ধুত্ব করে। আমার কথা মন দিয়ে শোন। জঙ্গলের পুকুরে ডাইনির হাঁসেরা চড়তে আসে, আর তুই সেখানে গিয়ে ওত মেতে থাকবি। হাঁসগুলো পুকুর থেকে উঠলেই তখনই তুই ছ মেরে শিকার করে নিবি। বাহ গুরুদেব, আপনার চরণে প্রণাম। এই অধম শিষ্যের উপর আপনার আশীর্বাদের পা সব সময় রাখবেন। পরের দিন সকালবেলা জঙ্গলের পুকুরে ডাইনির হাঁসেরা মজা করে চড়তে থাকে, আর শিয়াল ওই পুকুরের পাড়ে গিয়ে ওত পেতে বসে থাকে। একবার ডাইনির হাঁসগুলো পুকুর পাড়ে উঠে আসুক, তখনই আমি। এর কিছুক্ষণ পর ডাইনির হাঁসগুলো পুকুর থেকে উঠতেই শিয়ালটা হাঁসগুলোর পথ আটকে দাঁড়ায়। এবার এবার তোদেরকে কে বাঁচাবে? এখানে তো আর ওই হাঁস ভূতটা নেই। এই বলে শিয়ালটা হাঁস ধরতে যাবে, ঠিক সেই সময় পুকুরের জলে ভেসে ওঠে ওই দানবীয় হাঁস ভূত, আর তার পিঠে ডাইনি বসে আছে। খবরদার শিয়াল, তোর এত বড় সাহস! তুই আবার আমার হাঁস চুরি করতে এসেছিস। এবার তোকে মজা দেখাচ্ছি। হাঁস ভূত, দেখা তো তোর শক্তি। তখনই হাঁস ভূতটা হাঁ করতেই তার মুখ দিয়ে ড্রাগনের মতো আগুন বেরোতে থাকে। আর শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয়। ওরে বাবা রে বাবা, গেলাম রে! ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা! এই বলে শিয়াল দৌড়তে দৌড়তে সোজা
সোজা যায় ওই হায়নার কাছে। হয় না ভাই, ওই ডাইনির ভুতুড়ে হাঁস খুব ভয়ঙ্কর। আপনার বুদ্ধিতে আজ কোনো কাজ হলো না। আপনি যদি যেতেন তাহলে আপনাকে ওই ভুতুড়ে হাঁসটা। হাঁসের ভয় আমি ভয় পাই না। আজ রাতে আমাকে নিয়ে চল, আমরা দুজন সব হাঁস শেষ করে দেব। এরপর রাত হতেই ডাইনির কুঁড়ে ঘরের সামনে ওই হায়না আর শিয়ালটা আসে। আমার না খুব ভয় করছে, আমি এখানেই দাঁড়াচ্ছি। আজ বরং তুমি কি হাঁস ধরে নিয়ে আসো। এরপর হায়নাটা সোজা ডাইনির হাঁসগুলোর কাছে চলে যায়। হায়নাটা একটা হাঁস ধরে দৌড়ে পালায়, কিন্তু হাঁসের ভূত হায়নাটাকে আটকাতে পারে না। সকালে উঠে ডাইনি বুড়ি দেখে তার একটি হাঁস কম। একে আবার একটা হাঁস কম। হাঁস ভূত, তুই থাকতে চুরি হলো কি করে? কালকে একটা হায়না এসেছিল, সে এসেই হাঁস ধরে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। আমি তাকে আটকাতে পারলাম না। বুঝেছি, ওই শিয়ালটা এবার তার থেকেও শক্তিশালী পশুকে ডেকে নিয়ে এসেছে। ওই হায়নাটাকে জব্দ করার পথ আমার জানা আছে। এরপর ডাইনি বিড়বিড় করে মন্ত্র পড়ে গরুর ভূতকে ডাকতে থাকে। আর ঠিক তখনই ডাইনির সামনে ভয়ঙ্কর গোভূত প্রকট হয়।